আচ্ছা দেখি জাহিদ ভাই যে ছবিটা দিল ছবিটার কি অবস্থা আগে। রেজুলেশনের তো 12 অবস্থা। আচ্ছা, তারপরে দেখি ট্রাই করি। কে জানি আবার আসলো। সব খায় নিল। তো টাইপ টুল নিয়ে শিখবো। সো কিছু টাইপ টুলে গেলাম। কোনটা টাইপ টুল? এই যে এখানে 4 নম্বরে। আচ্ছা। আর এটা তো বের করতে সবাই পারেন, তাই না? যে যেটা পারে পারুক, আপনি আপনার মতো দেখান। বলান আপনি তো এখানে কেউ পারে না কিন্তু। ওটা কই থেকে বের করছেন? এটা এখানে মাউসের লেফট বাটন চেপে ধরলেও আসবে এবং মাউসের রাইট বাটন ক্লিক করলেও আসবে। আসার পরে যে এখানে সে- একটা দেখবেন যে কোনো হ্যাঁ। একটা পয়েন্ট আছে, এখানে ক্লিক করলে এটা বের হয়ে আসবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে বুঝতে হচ্ছে পারছি। এখানে আপনার 1 2 3 4 5 6 7টা অপশন দেখতে পারবেন। সো আমরা প্রথমটা দেখবো একটু। এখানে কিছু টাইপ করে নেই। এবং এই টেক্সটটা কন্ট্রোল অল্টার শিফট চেপে বড় করতে পারবেন এবং আমরা ক্যারেক্টার প্যানেল থেকেও বড় বড় করতে পারবো। এবং ক্যারেক্টার আনতে গেলে আমরা উইন্ডোজে ক্লিক করবো। উইন্ডোজে ক্লিক করার পরে টাইপ টাইপ থেকে ক্যারেক্টার, তো এটা চলে আসলো। আসার পরে এখানে দেখবেন শো অপশন আছে। শো অপশনে ক্লিক করলে সমস্ত ডিটেলস এখানে শো করবে আর কি। তো এখান থেকে আপনি টেক্সটটা সিলেক্ট করার পরে এই যে এটাতে ক্লিক করে টেক্সট বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। আর এটা আপনি কতটুকু স্পেস হবে আর কি টেক্সটটা সেটা করতে পারবেন। উপরের গুলো আর কি টেক্সটটা কতটুকু আচ্ছা লম্বা ভাই, হবে। ক্যারেক্টার অপশনটা যা নাই সেটা নিয়ে আসা যাবে কিভাবে? উইন্ডোজে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন টাইপ অপশন আছে। টাইপ টাইপ হুম, থেকে ক্যারেক্টার। দিলেই ক্যারেক্টার অপশনটা আসবে? হ্যাঁ তাহলে ওটা আসবে? হ্যাঁ। বুঝতে আসার পরে পারছি। এখানে দেখবেন যদি এই অপশনগুলো না পান তাহলে এখানে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পরে শো অপশনে ক্লিক করবেন। শো টাচ টাইপ টুল সমস্ত কিছু শো করবে। এরপরে হচ্ছে এটা মানে আপনার কতটুকু জায়গা ধরবে আর কি, স্পেস হবে। এরপরে এটা হচ্ছে কতটুকু লম্বা হবে। এরপরে এটা হচ্ছে কতটুকু উপরে উঠবে, কতটুকু নিচে নামবে সেটা। তারপরে এই পাশেটা হচ্ছে আপনার বাঁকা হবে, এরকম হবে। আর এটা হচ্ছে আপনার সবগুলোই বড় হাতের হবে। আর এটা যদি
ক্লিক করা হয় তাহলে আবার আগের মতো হয়ে গেল। তারপরে এই পাশেরটা হচ্ছে আপনার এটা কেটে নতুন করে নিন একটা। এই যে এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে যখন আপনার এই যে টি স্কোয়ার এখানে ক্লিক করা থাকবে তখন আপনি এটা স্কোয়ার হিসেবে টেক্সটটা নেবে। আর যখন হ্যাঁ এটা ক্লিক করা থাকবে তখন টেক্সটটা দেখে নিচে চলে আসতেছে, কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে এটা হচ্ছে আপনার টেক্সটে নিচে আন্ডারলাইন হবে, এই যে নিচে আন্ডারলাইন হলো, আবার এটা যদি উঠায় দেন তাহলে ওটা চলে যাবে। আর এখানে হচ্ছে যে মাঝখানে যে লাইনটা থাকে আর কি, কাটা চিহ্ন, সেটা হবে আর কি। টেক্সট টুলে এইটুকুই কাজ, আর আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন এখান থেকে। বিভিন্ন ফন্ট ডাউনলোড দেবো কেমনে? হ্যাঁ, ডাউনলোড দেবো ফন্ট কেমনে? এই আমার মনে করেন অনেকটা ফন্ট ফন্ট পছন্দ। যেমন আপনার ফন্ট পছন্দ হলো, আপনি গুগল থেকে ডাউনলোড দিলেন। দা ফন্ট ডাউনলোড দেন, একটা দা ভালো ফন্ট ফন্ট, দেন। অথবা আপনার একটা ফন্ট পছন্দ হলো, তাই না? যেমন হুম এই যে হুম হুম। আপনার এই মানে এই ফন্টটার নাম জানেন না, হ্যাঁ সাপোজ ওটা ধরেন দরকার আমার। ফন্টটার নাম জানেন না কিন্তু আপনার পিকচার আছে, তাহলে কি করবেন? তাহলে আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ দিবেন হচ্ছে হোয়াট দা ফন্ট, হোয়াট দা ফন্ট। হোয়াট দা ফন্ট সার্চ দেওয়ার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ওখানে যাবেন, যাওয়ার পরে হচ্ছে এখানে দেখবেন যে ক্লিক টু আপলোড ইমেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যেই ইমেজটা আছে ওটা আপলোড করে দিবেন, যে আপলোডটা নেওয়ার পরে কি করবেন, আপনি যতটুকু টেক্সট রাখবেন আর কি সেইটুকু সিলেক্ট করে নেবেন। যেমন আমি এই ফন্টটা নাম বের করব, সিলেক্ট করার পরে আপনি এখানে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে নাম চলে আসবে, এই দেখেন, দেখতে পাচ্ছেন হুম ওই ফন্টটা কিন্তু এই যে হুবহু চলে আসলো। এখানে দেখবেন আর কি আসলে কোনটা আর কি মিলে। মিলতেছে। সো এটা মিলতেছে। এখন এগুলা কিন্তু আপনি দেখেন পেইড, ফ্রি কিন্তু না, পেইড। ওমা তার জন্য একটা করতে হবে, নামগুলো নিয়ে গুগলে সার্চ করতে হবে, ফ্রি এই যে পাওয়া এখানে যাবে ওই ফন্ট। নামগুলো আপনি কপি করবেন, নামটা কপি করে গুগলে সার্চ দিবেন হচ্ছে ওই ফন্টটা পেস্ট করবেন, করার পরে ফ্রি, এফ আর ডবল ফ্রি ফন্ট, ফ্রি ফন্ট ডিও ডব্লিউ এন, ফ্রি ফন্ট ডাউনলোড করে সার্চ দিবেন ওই নামটা। সার্চ দেওয়ার পরে দেখেন এই ফন্টটা আসলে, ওপেন করি ওয়েবসাইটটা। অনেকগুলো আসে না, আর অনেকগুলো আসে। এই যে আসছে, কিন্তু ওই ফন্টটা কিন্তু আসছে, এই যে নাম। ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড হবে। ডাউনলোড লোডিং নিতেছে, তো ডাউনলোড হবে। তো এখান থেকে ডাউনলোড করার পরে আপনি সরাসরি ডাউনলোড অপশনে গিয়ে ওপেন করলেই আপনার ফটোশপ বলেন, ইলাস্ট্রেটর বলেন, সব জায়গায় ওপেন হবে। রুবাইদ ভাই, রুবাইদ ভাই কি আছে? হ্যাঁ বলেন আপু। আমার একটু প্রবলেম ছিল, শেয়ার করা লাগতো। বলেন কি সমস্যা? স্ক্রিন শেয়ার দিবেন? যে হামিদুল ভাই মনে হয় শেয়ারে আছে।
ভাই হ্যাঁ, দেখাচ্ছে হয়তো একটু ক্লাস পর, ভাই নিচ্ছে তো প্র্যাকটিস দিবে একটু পরে, যেটা তখন ভাই দেখা। দেখাবে ওটা প্র্যাকটিস করতে দিবে তখন দেখায়েন। হ্যাঁ। সো এখন ক্লাস চলতেছে। ডাউনলোড করা তো ও আচ্ছা। শিখলাম, এখন হচ্ছে এখানে বেশি, এখানে কিছু মানে কোনো কাজ নেই। আম্মু একটু বলো ওনাকে। ফন্টটা চেঞ্জ করতে পারবেন, আর এখানে আপনার ফন্টের আমি ক্লাস করতেছি আমার। ফন্টের ইতালি, বোল্ড, মিডিয়াম, এগুলো এগুলো আছে। তো এখন হচ্ছে উম, এখন হচ্ছে ফন্টের এখানে কিছু কাজ আছে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ অপশনটা হচ্ছে এমন, ধরেন এখানে আরেকটা অপশন আছে, আপনার যখন অনেকগুলো ফন্টের প্রয়োজন হয়, দেখা গেল যে আপনি একটা ফ্ল্যাট আছেন, সেখানে কিন্তু অনেকগুলো ফন্টের প্রয়োজন হয়। তো ওই ফন্টগুলো কিভাবে আনবেন, এখানে কিন্তু আনা লাগে না, ইলাস্ট্রেটরে অটোমেটিক কিন্তু দেওয়া থাকে। হয়তো 13, 14 দেওয়া নাও থাকতে পারে, 19, 20, 21 দেওয়া থাকে। তো এখানে সিলেক্ট করার পরে আপনি এখানে মাউসে ক্লিক করে ছাড়েন না, এই যে এখানে এভাবে টেনে আনবেন, আনার পরে ছেড়ে দিবেন, দেখবেন এই যে ফন্টগুলো চলে আসলো। সো আমরা যদি ক্যারেক্টার থেকে ফন্টের সাইজটা ছোট করে দিই একটু, তাহলে শো করবে। দাঁড়ান। আমরা এখানে এগুলো করছিলাম আর কি, এটা জিরো করে দিই, ঝামেলা করতেছে। কামাল ভাই, কামাল ভাই আছেন? হ্যালো কামাল ভাই, রুবাইদ ভাই। আচ্ছা, এটা সমস্যাটা কি বলতে পারতেছেন কেন এরকম হচ্ছে? হ্যালো, হচ্ছে ভাই কি সমস্যা হচ্ছে? এই যে আমি এখানে ক্লিক করতেছি, বাস মানে টেক্সট গুলো আসতেছে না, বুঝছেন? মানে আপনি ফন্ট নেন, ফন্ট নেন। ফন্ট নেওয়া আছে, একটু আগে আসছিল। হ্যাঁ, আপনি ফন্ট নেন ভাই। আরে এটা মানে হ্যাং মারছে। আপনি রিস্টার্ট করেন রেস্টোরেন্টটা। তাহলে একটু ওয়েট করেন, এই যে চাপ পড়ছে বেশি তো। এই যে এখানে এইভাবে টান দিলে আপনি আসবে, টেক্সট আসবে অনেকগুলো। আমার এখানে কেন জানি দেওয়া থাকবে। তারপরে এখানে আপনি প্যারাগ্রাফ একটা অপশন আছে, এই যে ক্যারেক্টর, এখানে প্যারাগ্রাফ অপশন আছে একটা, প্যারাগ্রাফে ক্লিক করার পরে এখানে আপনি দেখেন এই টেক্সটটা কিন্তু এই যে বাম পাশে কিন্তু একদম সোজা, এবং ডান পাশে দেখেন বাঁকা, ছোট বড় দেখা যাচ্ছে। সো আপনি এটা সিলেক্ট করার পরে দেখেন এই যে এখানে অনেক কয়েকটা অপশন আছে, এখানে ক্লিক করলে মানে মিডল। কথা কম শোনা যাচ্ছে। ভয়েস কি শোনা যাচ্ছে না? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ও আচ্ছা, স্পিকার দূরে ছিল তো। সো এখানে ফন্ট সিলেক্ট করার পরে এখানে এই যে অনেক কয়েকটা অপশন দেখতে পারবেন। তো এখানে যদি ক্লিক করে দেখেন ডান পাশের লাইনগুলো সমান হইতেছে এবং বাম পাশে একটু মানে ছোট বড় হইতেছে। আবার এটা ক্লিক করলে দেখেন দুই পাশে সমান হইতেছে, বাট মানে মাঝখানে কিছু গ্যাপ থাকতেছে আর কি। তারপর এটা হচ্ছে একদম মিডল থাকবে, এটা হচ্ছে আপনার ডান পাশে সমান থাকবে, বাম পাশেও সমান থাকবে, বাট বাম পাশে একটু মানে প্যারাগ্রাফের কম বেশিতে আর কি লাইন ছোট বড় দেখাচ্ছে আর কি। আর এটা হচ্ছে আপনার একদম মিডল বলেন, একদম দুই পাশে বলেন, একদম সমান থাকবে। এটা আপনার প্যারাগ্রাফ আপনি যে কোনো ইচ্ছা মতো আর কি লাইন সাজাইতে পারেন, এখানে দেওয়া আছে সবকিছু। আর প্যারা টাইপ টুলে তেমন কোনো কিছু কাজ আপাতত নেই। এরপর হচ্ছে ও ভাইয়া, টাইপ। আরেকটা হ্যাঁ, ইয়া, হ্যাঁ বলেন। লেখাগুলো যে চার
পাশ থেকে সুন্দর ফাঁকা হয়ে যায়, মানে দূরত্বটা সমান হয় একদম, ওইটা আমি ভুলে গেছি। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট নাকি? অ্যালাইনমেন্ট, মানে এই যে এই লেখাগুলো একদম সমান হবে নাকি আপু? হ্যাঁ, লেখাগুলো সমান দূরত্বে চলে যাবে। ও, মানে একটার পর একটা সমান দূরত্ব আসবে, সেটাই তো, তাই না? হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ। অ্যালাইন না না, করেন ভাই, অ্যালাইন। মানে একটা অ্যালাইন না, লেটার থেকে আরেকটা সুন্দর একসাথে হ্যাঁ, এটা ফাঁকা ক্যারেক্টারে দেয় দিয়ে না? করতে ওটা হবে। হচ্ছে ক্যারেক্টারের এখানে অপশন আছে, আমি দেখাইতেছি। ছোট নেন ভাই, বড় নেন এগুলো। ক্যারেক্টার, এই যে এখানে আপনি অনেক কয়েকটা অপশন দেখতে পারবেন। এখানে এক একটা অপশন এক এক রকম কাজ। এই যে এটা এটা কিন্তু একটা হচ্ছে দূরত্ব maintain করতেছে, দেখেন গ্যাপ কিন্তু বাড়তেছে, দেখতে পাচ্ছেন আপু? হ্যাঁ, এটা তো লাইন থেকে লাইনে হচ্ছে, আমি চাচ্ছি লেটার থেকে লেটারে। ওই যে ওইখানে অনেকগুলো এই অপশন যে- এই আছে যে- আপু, ট্রাই করেন। এটা নিচে আছে, আমি দেখাইতেছি, দাঁড়ান, ওটাও আছে। একটু বড় করে টেক্সটটা, এখানে সবকিছু অপশন দেওয়া আছে। এই যে সেই অপশনটা হচ্ছে এটা, আপনি এটাতে যত ক্লিক করবেন এই যে ঠিক দূরত্ব বাড়তে থাকবে। আমি একটু, হ্যাঁ, এইটাই এইটাই। এই যে দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হয়েছে। আপাতত আপনাদেরকে এটা ক্লিয়ার টেক্সট টুলের কাজ? ভাই অ্যালাইনমেন্ট আবার একটু দেখা দেন তো অ্যালাইনমেন্টটা। ও, অ্যালাইনমেন্টটা আস্তে দেখাইতেছি। অ্যালাইনমেন্টের কাজ অনেক আছে, আপনি টেক্সট দিয়ে দেখাই, তাই না? হুম, হুম, এটা হচ্ছে একটু বড় করে নিই। আর এই যে এটা আমি কপি করতেছি, এটা কি দিয়ে কপি করতেছে? এটা হচ্ছে কপি করার অপশন দুইটা আছে। একটা হচ্ছে আপনি ওয়াল্টার চেপে মাউসের লেফট বাটন ক্লিক করে ছেড়ে দিলেই হবে। এই যে আরেকটা হইতেছে আপনার, সেটা তো জানেনই, কন্ট্রোল ওয়াল্টার, না কন্ট্রোল সি কপি হবে, এবং এফ কন্ট্রোল এফ এ। কন্ট্রোল ভি পেস্ট। আপনাদের ফন্টে আসবে, এবং কন্ট্রোল বি দিলে ব্যাগে যাবে। তো এই যে এটা দেখেন বিভিন্ন রকম এলোমেলো একটা টেক্সট। সো এটা আমরা অ্যালাইন করব, সমস্ত টেক্সট আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে একটা অপশন পাবেন পাথ ফাইন্ডার। সো এটা যদি না থাকে তাহলে উইন্ডোজে ক্লিক করবেন। উইন্ডোজে ক্লিক করার পরে এখানে দেখবেন ওটা অ্যালাইন। থাকবেন পাথ ফাইন্ডার একটা অপশন আছে, সেটা হচ্ছে খুঁজে বের ওই যে হ্যাঁ, উপরে ছিল, উপরে ছিল, পুরো আসলো। উপরে মানে নিচের দিকের উপরে, ওই যে পারফেক্ট ভাই শিফট পিএ খুঁজেন, এই যে পিএ এখানে খুঁজেন, পাথফাইন্ডার অপশন, এখানে ক্লিক করলে এটা শো করবে। সো এখানে আবার তিনটা অপশন কিন্তু আছে, অ্যালাইন, পাথফাইন্ডার। সো আমরা অ্যালাইন নিয়ে কথা বলি। তো টেক্সট গুলো সিলেক্ট করার পরে আমরা অ্যালাইনটা যাব। এখানে অনেক অপশন দেখতে পারবেন। আমরা উপরে সারি নিয়ে কথা বলি আগে। উপরে সারি নিয়ে কথা বলি আমরা, এটা নিয়ে দেখবো। এটা হচ্ছে আপনি এটাতে ক্লিক করলেই দেখা গেল যে তো এখানে আরেকটা বিষয় করি, তাহলে আপনি ক্লিয়ার বেশি হবেন। এটা হচ্ছে এটাই থাক। এখন আমরা এই টেক্সট গুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এখানে দেখেন প্রথম অপশনটায় আমরা যদি ক্লিক করি, তাহলে দেখেন কি হইতেছে, যে বাম পাশের টেক্সট গুলো সমান লাইন হইতেছে, বাম পাশে সমান হইতেছে, বাট ডান পাশে দেখেন মানে এলোমেলো আর কি, লাইনগুলো সমান হইতেছে না। তো এটার কাজ হচ্ছে আপনার বাম পাশে সমান রাখবে। এবং যদি মিডলে ক্লিক করেন, এটাতে ক্লিক করলে আপনার টেক্সটটা মিডলে থাকবে, মানে যেভাবে থাকুক আর কি টেক্সট গুলো সব মিডলে চলে আসবে। আর যদি আপনি এর পরেরটাই ক্লিক করেন, তাহলে দেখেন কি হয়, এর পরেরটাই ক্লিক করলে তখন দেখা যাবে যে ডান পাশের অ্যালাইনটা সমান হবে, বাট বাম পাশের অ্যালাইনটা সমান হবে না। তো এটা গেল তিনটার কাজ গেল। তো এখন আমরা হচ্ছে এর পরের তিনটা দেখব। এর পরের তিনটা হচ্ছে আপনার এমন যে
টেক্সট গুলো একটু ছোট করে দিই। পরের তিনটা হচ্ছে উম, এইরকম ধরেন এলোমেলো। তো আমি যদি সমস্ত টেক্সট গুলো সিলেক্ট করার পরে উপরেরটা এটাতে ক্লিক করি, তাহলে দেখেন সবগুলো টেক্সট মানে উপরের দিকে হইতেছে, উপরের লেভেলে হইতেছে, লেভেলে হইতেছে। আমার টেক্সট গুলো কিন্তু এমন ছিল, এমন এলোমেলো ছিল। তো এটাতে ক্লিক করার পরে আর একটু ছোট করে নেওয়া লাগবে, তাহলে সুবিধা হবে। দেখেন আমার টেক্সট গুলো কিন্তু এলোমেলো অবস্থায় আছে। সো আমি এই টেক্সট গুলো সিলেক্ট করার পরে এটাতে যদি ক্লিক করি, তাহলে দেখেন সমস্ত টেক্সট গুলো আমার একদম সোজা এরকম কিন্তু ছিল। এটাতে ক্লিক করলে একদম এরপরে হইতেছে যদি আমি যদি এটাতে সিলেক্ট করার পরে এটাতে ক্লিক করি, তাহলে দেখেন কি হইতেছে, এটা তো একই সেম হইতেছে, মানে সমস্ত টেক্সট গুলো আর কি সেম হইতেছে। আর এটাতে সিলেক্ট করলে ওই সেম কাহিনী হবে। এখন আরেকটা এখানে ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যেমন ধরেন তিনটা টেক্সট তিন রকম আছে, তাই না? এখন আমি অ্যালাইন করব নিচেরটার সঙ্গে। এটা কি জানেন কিভাবে অ্যালাইন করতে হয়? না। এখন আমার ইচ্ছা যে আমি নিচেরটার সঙ্গে অ্যালাইন করব এই দুইটা। তাহলে কি করতে হবে? তাহলে দেখেন যে সবগুলো টেক্সট সিলেক্ট করার পরে অল্টার চাপবেন, অল্টার চেপে মাউসের লেফট বাটন ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু আপনি টেক্সট গুলো, এটা কি হইতেছে, এটা কিন্তু নীল নীল রং হইতেছে, এটা কিন্তু কালোই আছে। আমি আবার দেখাইতেছি, সমস্ত টেক্সট গুলো সিলেক্ট করার পরে অল্টার চাপবেন, অল্টার চেপে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, করার পরে তার মানে আমি এটা সিলেক্ট করলাম কি জন্য, এটাতে আমি সবকিছু এটার সঙ্গে অ্যালাইন করব। তো এটা সিলেক্ট করার পরে আমি যদি এই যে এটা ক্লিক করি, এটা কিন্তু না, এটা ক্লিক করতে হবে। তার মানে নিচে দাগগুলো দেখা যাচ্ছে, এটা কিন্তু ক্লিক করলে নিচের বরাবর আসবে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন নিচে চলে আসলো। এখন হ্যাঁ ভাই। দেখাইতেছি। এখন আমি আরেকটা আছে হচ্ছে আমি মিডলে অ্যালাইন করব, মিডলে এটা দুইটা অ্যালাইন করব, মানে মিডলের সঙ্গে এটা অ্যালাইন করব, এটা অ্যালাইন করব। তাহলে কিভাবে? তাহলে এটা সিলেক্ট করার পরে অল্টার চেপে এটাতে ক্লিক করব, করার পরে মিডল, এই দেখেন মিডলে চলে আসলো। সেম কাহিনী এটাও, আমি যদি উপরেরটার সঙ্গে অ্যালাইন করতে চাই, অল্টার চেপে ক্লিক করার পরে এই যে অ্যালাইন হয়ে গেল। এখন হচ্ছে নিচের গুলোর কাজ আমরা দেখি। এটাও কিন্তু সেম। যেমন ধরেন আপনি যদি এই পাশে এটার সঙ্গে অ্যালাইন করতে চান, তাহলে ধরে আমার মাউসটার সমস্যা, এই যে অ্যালাইন হয়ে গেল। এখন আপনি যদি এইভাবে করেন, দেখা গেল এইভাবে ধরলেন, এটার সঙ্গে অ্যালাইন করবেন, এটা ক্লিক করে এই পাশে যদি দেন, তাহলে কিন্তু হবে না। হবে এর সঙ্গে হবে, বাট এই যে এই পাশটা সমান হবে, এই পাশে সমান হবে না। এখন এটা গেল, এখন নিচের গুলো দেখি, এগুলো তো বুঝতে পারতেছেন তাই না? হ্যাঁ ভাইয়া। এখন না, যদি বুঝতে না পারেন তাহলে প্রশ্ন করবেন, বোঝানোর চেষ্টা করবো আবার। এখন নিচের গুলোর কাজ দেখবো আমরা। নিচের গুলো কাজ কেমন সেটা দেখেন। আমরা সব টেক্সট গুলো সিলেক্ট করব, করার পরে প্রথমটা যদি দেখি, তাহলে কি হইতেছে দেখেন। এই দেখেন আমার আরেকটু টেক্সট বাড়িয়ে নেই, দেখেন এটা এটা চাপান, এটা বেশি গ্যাপ। তো আমরা সমান ভাবে গ্যাপ করব, যাতে একটার উপর একটা লাইনের নির্দিষ্ট মানে ইয়ে থাকে, গ্যাপ থাকে। তো সেটা করার জন্য কি করব, সমস্ত টেক্সট গুলো সিলেক্ট করব, করার পরে যদি এটা দেই, তাহলে দেখেন সবগুলো সমান ভাবে হইতেছে, সমান ভাবে হইতেছে। এখন যদি আবার পরেরটা দেখি, এটাও সেম কাহিনী। আবার যদি পরেরটা দেখি, তৃতীয় নাম্বারটা, এটাও সেম, নিচের গুলো প্রায় সেম একই।
এখন এই তিনটা গেল, এখন এই পরের তিনটা কি কাজ জানেন? এখন আমি তো দেখলাম এই সোজা বরাবর টেক্সট থাকলে এইরকম গ্যাপ করতে হবে। এখন আমাদের তো এরকম টেক্সট থাকতে পারে, সেটা হচ্ছে যে আচ্ছা এটা শেপ দিয়ে টেক্সট দিয়ে দেখাই। আচ্ছা এটা শেপ দিয়ে ভালো হবে আর কি, টেক্সট তো আর এরকম মানে টেক্সট তো আর এইরকম মানে বাঁকানো সম্ভব না, তাই না? তো আমি শেপ দিয়ে দেখাই। ও হইলে তো, আচ্ছা টেক্সট দিয়ে দেখাই, যেটা টেক্সট কারবার। এখন দেখেন এক একটা লাইন আমি এক এক রকম করে দিই, সবগুলো লাইন কিন্তু এলোমেলো হয়ে আছে। আপনি সবগুলো লাইনকে সমানভাবে একটা নির্দিষ্ট গ্যাপ দিব। তাহলে কি করতে হবে? তাহলে এই সমস্ত টেক্সট গুলো সিলেক্ট করতে হবে, করার পরে এই যে এই তিনটার মধ্যে এখানে যদি আমি এটা ক্লিক করি তাহলে দেখেন সমানভাবে এটাতে গ্যাপ, এটাতে গ্যাপ, এটাতে গ্যাপ সমান হইতেছে। সেম কাহিনী পরেরটাও দেখেন সমান হইতেছে। নিচের গুলো মানে প্রায় প্রায় সেম, এই তিনটার সেম, এই তিনটারও সেম, শুধু এই এগুলো একটু ভিন্ন। আপাতত টেক্সট টুলের এখানে আরেকটা অপশন আছে, সেটা হইতেছে অ্যালাইন টু সিলেকশন এন্ড অ্যালাইন টু আর্টবোর্ড। এটা অনেক সমস্যা করে মাঝে মাঝে। সেটা হইতেছে দেখা যায় যে এখানে আমাদের অ্যালাইন টু আর্টবোর্ড থাকে, এখন আমরা সারাদিন চেষ্টা করি অ্যালাইন টু সিলেকশনের সাথে সিলেকশন করবো, কিন্তু হচ্ছে না। দেখা যায় কি এই যে অ্যালাইন টু আর্টবোর্ডের সঙ্গে অ্যালাইন হলো, এই দেখেন একদম আর্টবোর্ডের সাথে অ্যালাইন হয়েছে। আমরা যখন এই আর্টবোর্ডটা তুলে দিয়ে অ্যালাইন টু সিলেকশন দিব তাহলে কি হয় দেখেন, অ্যালাইন হইতেছে আমাদের সিলেকশনের সাথে আর কি। সো অ্যালাইনের কাজ এইটুকুই। এখন টেক্সটের আরো কিছু কাজ আছে, সেটা হইতেছে যে মানে বাঁকানো এরকম কিছু কাজ আছে, সেটা দেখাইতেছি। আপাতত কি ভাই এটা ক্লিয়ার, তাই না আপনাদের? টেক্সট আর অ্যালাইন যদি সমস্যা থাকে ভাইয়া জিজ্ঞেস করুন, আমি আবার চেষ্টা করব। তো এটা আমরা বিভিন্ন রকম আকৃতি দিতে পারি, সেটা হচ্ছে কেমন করে, এটা আমরা সিলেক্ট করার পরে এখানে একটা অপশন পাবেন, এই প্যারাগ্রাফের ডানে দেখবেন একটা অপশন আছে, এই যে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা বক্স চলে আসবে, ওয়ার্ক অপশন। তো এখানে কিন্তু অনেক রকমের অপশন আছে। এই যে স্টাইলের নিচে দেখেন হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। জি ভাইয়া, হ্যাঁ হাসিবুল ভাই কিছু বললেন? বলছি জি ভাইয়া। জি ভাই বলেন আপনি। ও আচ্ছা। তো এই প্যারাগ্রাফের বাম ডানে একটা অপশন আছে, এখানে ক্লিক করার পরে বেশ কিছু অপশন দেখতে পারবো। এখানে হচ্ছে স্টাইলে অনেক কিছু আছে, সো স্টাইলটা দেখাইতেছে একটু পরে, না স্টাইলটা আগে দেখাই। স্টাইলে অনেক অপশন আছে, এখানে বিভিন্ন রকম আকৃতি দিতে পারবেন। সো আমরা যদি প্রথমটাই ক্লিক করি, সিলেক্ট করার পর নিচে দেখবেন আরো কিছু অপশন আছে, এটা হচ্ছে হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। সো হরিজন্টালে ক্লিক করার পরে আমরা যদি প্রিভিউ দেই, দেখি এটা কেমন হইতেছে, টেক্সটটা এমন হইতেছে। হওয়ার পরে এখানে দেখবেন নামে একটা অপশন আছে, তো বিলেড, হ্যাঁ ভাইয়া বিলেড নামে একটা অপশন আছে। এখানে যদি আমরা এটা একটু সরানাড়া করি, মানে প্লাস, এটা কিন্তু প্লাস অবস্থায় আছে, যদি আমরা প্লাস করি তাহলে দেখেন এটা এমন হতেছে। এখন যদি আমরা মাইনাসে নিয়ে যাই তাহলে এটা দেখেন কি হয়, দেখেন এটা নিচের দিকে আসতেছে, তার মানে মাইনাস গুলো নিচের দিকে আসবে এবং প্লাস গুলো উপরের দিকে যাবে। এবং হরিজন্টালের কাজটা কি সেটা দেখেন, হরিজন্টাল যদি আমরা প্লাস করি তাহলে দেখেন ডান পাশে মোটা হইতেছে, না ডান পাশে ঠিকই থাকতেছে এবং বাম পাশে চিকন হইতেছে। আর যদি আমরা মাইনাস করি তাহলে
ডান পাশে চিকন হইতেছে এবং বাম পাশে যেরকম ছিল সেরকমই থাকতেছে। তো এটার কাজ এটা গেল। এবং ভার্টিক্যালি কাজ সেটা হইতেছে যদি আমরা প্লাস করি তাহলে দেখেন টেক্সটটা একটু এমন হচ্ছে আর কি, মানে নিচু হয়ে যাইতেছে। আচ্ছা ভাইয়া, টেক্সটে রং করা যায় কি? হ্যাঁ ভাইয়া কি বললেন? টেক্সটের কালারটা আমরা কিভাবে নিব? ও আচ্ছা, এটা দেখাইতেছি, ওটা ভুলে গেছি, সরি বলতে ভুলে গেছি। ঠিক আছে, দেখাইতেছি। আর আরেকটা ভাই, আমি যে এই শেপটাতে আপনি যে করলেন, এখানে অনেকগুলো শেপ আছে, কিন্তু আমি এই শেপে না, আমি একটা কাস্টম শেপে করব। আমি সেটা কিভাবে করব? কাস্টম করবেন, বাঁকাবেন? আমি একটা কাস্টম শেপে করব। মনে করেন যে আমি একটা নিছি, ইলিপস। ইলিপস? ইলিপস না ভাই, মানে আমার একটা পার্সোনালি আমি একটা শেপ নিছি, একটা মাছ আঁকছি আমি। ও ও আচ্ছা, আচ্ছা, মাসের ভেতরে। এটা তো আমিও মনে হয় ভুলে গেছি নাকি, আল্লাহ ভালো জানে, তখন তো ছিলাম না। ট্রাই মারেন, একটু সমস্যা নেই। একটু বলেন, মানে অপশনটা আমাকে বলেন, আমি দেখাইতেছি। একটু অপশন বললে আমি পারবো মনে হয়। পেন বাকেট টুলের কাজ আছে নাকি? হ্যাঁ আরে ভাই এদিকে করেন, টুলবার শেপ নেন, ভেতরে শেপ শেপ নেন, একটা নেন টেক্সট আগে, নেন। শেপ। আচ্ছা, আমি একটা শেপ নেই। হ্যাঁ, আমি আচ্ছা, আপনি একটা কাস্টম শেপ নেন। অল্প একটু ধারণা দিলেই পারবো। করেন, ফিলটা বন্ধ করেন, স্টকটা চালু করেন। এবার আপনি একটা টাইপ করেন কিছু একটা, ওটাও লাগবে না, ওটা টাইপ ও করেন। মানে এর মধ্যে রাখবেন? হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে এখানে তো অপশন আছে। এখানে তো অনেক কিছু বলতে ভুলে গেছি, সরি না ভাইয়া। ভাই, লেখাটা তো ভিতরে থাকবে না, আমি বলছি লেখাটা বৃত্ত হিসাবে আসবে। বৃত্ত হিসেবে আসবে? বৃত্তটা থাকবে না। এটা না, এটা থাকবে না ভাই। আচ্ছা বলেন, আপনি বলেন। এটা একটা টাইপ করেন কিছু একটা, বড় করে নেন। বেশি বড় টাইপ করেন, বড় করেন। আরো করব? বেশি বড় লাগবে না, না না, মানে এটাকে পিটি বাড়ান। হ্যাঁ, বড় করছেন, ওটার উপরে নিয়ে যান, বৃত্তটার উপরে। এবার আপনি এটাকে নিচে পাঠিয়ে দেন, টাইপটাকে। হ্যাঁ পাঠাইছেন ভাই। এবার অবজেক্টে যান। অবজেক্ট উপরে। অবজেক্ট, হ্যাঁ, এবার অবজেক্টে গিয়ে আপনি ইয়াতে আসেন, কি বলে, এটা তো সিলেক্ট করতে হবে না? হ্যাঁ, দুইটাকে সিলেক্ট করেন আগে। অবজেক্ট, এবার ইনভলভ এন্ড ডিস্ট্রয়তে আসেন। হ্যাঁ, এখান থেকে দেখেন মেক উইথ টপ অবজেক্ট। ও আচ্ছা, ফাইন তো জিনিসটা। এটা আমি সেদিন মনে ছিলাম না ক্লাসে, মিস্টেক হয়ে হ্যাঁ, গেছে। এইভাবে করে আপনি করতে পারেন। মনে করেন যে আপনি ফিশ লিখলেন, একটা লোগো হবে, মাছের শেপ বানান, গেঞ্জি একটা মাছের শেপ বানায় নেন, শেপ বানায় আপনি ওটা করেন। এবার বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা মাছ বানায় নেন, তারপর আপনি মাছটাকে ওখানে বসায় দেন। ফিশ লেখেন, ফিশ লেখে ওখানে বসায় দেন। এটা আমি সাপোজ এটাই করি, দেখি, মানে ট্রাই করে দেখতে চাই আর কি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনি করেন, ওটা পিটি বাড়ায় লাভ নেই ভাই, ওটা পিটি কোনো প্রয়োজন নেই, ওটা জাস্ট একটা শেপ। ভালো করে লেখেন ভাই, ভালো জিনিস লেখেন, দেখতে ভালো। লরেন এই সময় লেখেন, এগুলো লেখেন বড় হাতের ফিশ লেখেন, এত কথা না। বড় হাতের ফিশ লেখেন, হ্যাঁ। ফিশটা শুধু ফিশ লেখেন, বা একটা এতগুলো লেখেন না, এতগুলো লেখলে হিজে বিজে হয়ে যাবে। ও অল্প একটু লেখো। ওই লরেন এই সময় থাক, সমস্যা নেই। হ্যাঁ, বড় করে নেন, তারপর ফিশ লেখেন, বড় করেন। আর হ্যাঁ, এখানে বসায় দেন, আরো বড় করেন। শেপটাকে করে নিতেন, একটু অ্যারেঞ্জ করে নিতেন। হ্যাঁ হ্যাঁ, শেপটাকে একবারে সোজা, মানে করে নিতেন, শোয়া নিতেন। আচ্ছা, সমস্যা নেই। ও আচ্ছা, ও ফাইন তো দেখা যাচ্ছে, সেই তো। এইভাবে আপনি করতে পারবেন। মনে করেন যে কোনো একটা কিছু টাইপ করে একটা শেপ নিলেন, শেপটা নিয়ে শেপটাকে কিন্তু উপরে রাখতে হবে, টেক্সটটাকে রাখতে হবে নিচে। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি এখানে বিভিন্ন, আব্দুল ভাই আবার নতুন করে করেন। আপনি এখানে বিভিন্ন ফন্টও ব্যবহার করতে পারেন। এই কাজটাকে আবার দেখাবো হাসিবুল ভাই? কেন হাসিবুল ভাই? দেখেন না, দুইবার দেখালো তো। আমার লাগবে না, ওরকম আরেকবার করলে মনে থাকবে না, তাই আমিদুল ভাই জানেন। ও আমার মনে থাকবে ইনশাআল্লাহ। আমি কি জানেন, আমি একটা কাজ একবার দেখলে অনেকবার মনে থাকে। আরে আরে এগুলো তো ভুলে গেছি ভাইয়া, সরি, এগুলো আমি মিস্টেক করে ফেলছি। আরে প্যারা না ভাই, আমরাই তো।
আপনি এগুলো করেন না? এটা হচ্ছে আসলে আমাদের মানে টেক্সট টুলের মানে প্রথমেরটা গেল, এখন দ্বিতীয়টা হচ্ছে এরিয়া টাইপ টুলের, সেটা ভাই আমাদের টেক্সটুল কালারটা সম্পর্কে একটু ধারণা দিন, টেক্সটের কালার। টেক্সটের কালার আপনি বিভিন্ন রকম টেক্সটের ইলাস্ট্রেটর একদম ইজি কালার দেওয়া। আসলে আমি তখন বললাম না ভাইয়াকে কালার নিয়ে আমাদের একটু রিসার্চ করতে, আসলে কালারে কিন্তু অনেক কিছু জানার বিষয় আছে, সেটা জি দেখাইতেছে। জি জি ঠিক বলছেন। যেমন আচ্ছা আমি টেক্সটের কালারটা এখান থেকে আপনি কালার নিতে পারবেন আপনি ইচ্ছা। আমি ভাই এটা বলতেছি কি মানে সবার উদ্দেশ্যে। সরি 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 সরি, আমার তো মনে নেই যে আমি এখন ক্লাস নিতেছি। তো আপনারা আপনি এখন আমাদের ট্রেনার ভাই, এখন হুম হুম আপনি আমাদেরকে যেটা শিখাবেন, আমি যেন সবার তো উদ্দেশ্যে বললাম কথা। হ্যাঁ ভাইয়া ঠিক আছে সরি। যে তো কালারটা আমরা text লেখার পরে টেক্সটটা সিলেক্ট করব, করার পরে এখানে আমরা ফিলে যাব, ফিলে যাওয়ার পরে এখানে আমরা যে কোনো কালার দিতে পারবো। এখন আমরা যদি স্টকও চাই যে আমরা স্টক দিব, তাহলে আমরা স্টকে ক্লিক করলে এখানে আমরা স্টকও মন মতো দিতে পারবো আর কি। তো আমাদের পিটি বাড়ানো আছে তো ওই জন্য এরকম নিয়েছে, পিটি কমালেই ঠিক হবে। এখানে আমরা স্টকের পিটিতে একটু বাড়িয়ে দিতে হলে ওরে বাবা রে, কমাইতে হবে ভাই, কমাইতে হবে। ও দেখা তাহলে যাচ্ছে, হ্যাঁ ঠিক এই আছে। দেখা যাচ্ছে, এই যে হ্যাঁ হ্যাঁ এখন এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। আপনারা গ্রেডিয়েন্ট দিতে পারেন টেক্সটে। গ্রেডিয়েন্ট, হ্যাঁ, গ্রেডিয়েন্টটা দেখা দেন ভাই। গ্রেডিয়েন্ট হচ্ছে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট আপনার এটা এক্সপান্ড অথবা আউটলাইন না করা পর্যন্ত গ্রেডিয়েন্ট নিবে না টেক্সটে, এটা মাথায় রাখতে হবে। এই দেখেন গ্রেডিয়েন্ট কিন্তু নিচ্ছে না, গ্রেডিয়েন্ট নিচ্ছে না, অতএব আমি যেটা রাখতেছি সেটাই মানে কালোই কালোই থাকতেছে, গ্রেডিয়েন্ট নিচ্ছে না। তাহলে আমাদের হ্যাঁ কি হ্যাঁ করতে হবে, টেক্সটটাকে আগে ক্রিয়েট আউটলাইন অথবা অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিতে হবে। ওকে, হুম। সো এক্সপান্ড করার পরে যদি আমরা গ্রেডিয়েন্ট দিতে চাই, তাহলে দেখেন স্ট্রোক নিছেন মনে হয় ভাই, ফিলটা নেন। স্ট্রোক ফিল নিতে হবে, হ্যাঁ সরি, ফিল নিয়ে এই গ্রেডিয়েন্ট দেখছেন, আপনি মন মতো এখানে এখন গ্রেডিয়েন্ট দিতে পারবেন। আচ্ছা ভাই একটা কথাটা আমার পার্সোনালি জানার ইচ্ছা আছে, আচ্ছা গ্রেডিয়েন্ট করার পরে অ্যাড্রেস হ্যাঁ, এডিট করা যাবে না? এডিট করা যাবে, ট্রাই করেন দেখি। যেমন নতুন টেক্সটটা কি গ্রেডিয়েন্ট হিসাবেই আসবে? ওটাই বলতে চাচ্ছি। মানে মানে বলতেছি, মানে আপনি এটা আবার নতুন করে এডিট করতে চাচ্ছেন সেটা। মনে করেন যে আমি এমটা আমি ভুলে দিয়ে ফেলছি, ধরি আমি ইচ্ছা করে হ্যাঁ আমি এমটা ডিলিট করতে চাচ্ছি, ওখানে ও লিখতে চাচ্ছি, হ্যাঁ অবশ্যই যাবে, সেটা আপনার এই এক্সপান্ড অথবা ইয়া ইয়া করতে হবে, এই এক্সপান্ড অবস্থায় করা যাবে না? মানে আপনি যখন টেক্সটটা এখানে সাপোজ আমি এখান থেকে এসটা বাদ দিব তাই না, হ্যাঁ 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 এখন আমি যদি রাইট বাটন ক্লিক করে দেখেন এক্সপান্ড অথবা ক্রিয়েট আউটলাইন করার পরে সমস্ত ফন্ট কিন্তু ভেঙে যায়, হুম, মানে আলাদা আলাদা হয়ে যায় কিন্তু। আবার হ্যাঁ। ওকে, সো এখন যদি আমরা রাইট বাটন ক্লিক করি, দেখেন আনগ্রুপ একটা অপশন আছে, আনগ্রুপ করে দিলে এক একটা ফন্ট এই যে আলাদা আলাদা হয়ে গেল। হুম, সো আলাদা আলাদা হয়ে গেল, তার মানে আমরা এখান থেকে ফন্টকে সরাইতে পারবো এবং যে কোনো ফন্টে বসাইতে পারবো। ক্লিয়ার ভাইয়ারা? কিন্তু অন্য একটা ফন্ট নেওয়া যাবে না? এখন যদি মনে আপনি করেন যে আপনি ফন্ট ভাঙার পরে তখন ওইখানে আর ফন্ট নেওয়া সম্ভব না। ওটা আগেই সাবধানে করতে হবে। হ্যাঁ, এই কারণে আপনি মাথায় রাখতে হবে যে ফন্ট যখন এক্সপান্ড অথবা আউটক্রিয়েট আউটলাইন করবেন, তখন মাথায় রাখতে হবে যে ফন্ট কি আরো চেঞ্জ করতে হবে কি হবে না তখন কিন্তু ফন্ট চেঞ্জ করতে পারবেন না। তাহলে গ্রেডিয়েন্ট কালার দিতে হলে কি করা লাগবে? এক্সপান্ড করা লাগবে। আপনি ক্রিয়েট আউটলাইন, মানে ক্রিয়েট আউটলাইন হচ্ছে রাইট বাটন ক্লিক করলে একটা অপশন দেখাবে, দেখি। এই যে টেক্সটটা সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করলে এই যে ক্রিয়েট আউটলাইন, ও এটা আচ্ছা দিলেও হবে, অথবা আপনি এটা সিলেক্ট করার পরে এই যে অবজেক্টে গিয়ে এক্সপান্ড, ও আচ্ছা এক্সপান্ড এখন এক্সপান্ড আপনার এটা এক্সপান্ড অথবা ক্রিয়েট আউটলাইন হইলো কি হইলো না সেটা বুঝবেন কিভাবে, এটা শুনে এখানে টেক্সটের এখানে দেখেন এখন কিন্তু মানে আউটলাইন অথবা এক্সপান্ড করা নাই, দেখেন এখানে ক্লিক করলে অনেক দূর ধরতেছে। এখন আমি যদি একটা ক্রিয়েট আউটলাইন অথবা এক্সপান্ড করি, তাহলে দেখেন এটা কিন্তু গায়ে গায়ে লেগে গেল, তাই মানে না? এটা ফিল কালার হয়ে গেছে এখন হ্যাঁ নাকি? হ্যাঁ গায়ে গায়ে লেগে গেল, এটা এই যে, তো আচ্ছা এটা গেল। ভাই, হ্যাঁ
হ্যাঁ আপনি রিভিশনের জন্য ওই জিনিসটাও দেখায় দিয়ে এই যে ছবি নিয়ে টেক্সটের উপরে ইয়া করাটা, ক্লিক করাটা। ওই যেটা আমাকে দেখাইলেন, না ছবি নিয়ে, হ্যাঁ ভাই ওরকম ছবি নিয়ে করাটা দেখায়, যে কোনো পিকচার নিয়ে কোথায়। ভাই ওই যে আপনি ওই যে মার্কসের ভিতরে যে টেক্সট গুলো, না না, মনে করেন যে আমি একটা টেক্সট লিখলাম, ধরেন আমি লায়ন লিখলাম, ঠিক আছে ভাই, লায়নটা পুরা লেটারটা LION টা পুরা লায়ন হিসাবে, মানে যে ছবি থাকবে, লায়নের ছবি থাকবে ওর উপরে, এটা কিভাবে থাকবে ওই টেক্সটের ওটাও মধ্যে, দেখায়। ওটা হ্যাঁ তো হ্যাঁ ইজি, হ্যাঁ, ওটা তো আপনার ইজি, আমি ওটাও দেখাইতেছি। দেখায় দেন, মানে রিভিশনের জন্য ক্লিপিং আচ্ছা অফ ভাই করতে হবে। সমস্যা না, আপনাদের যেটা প্রয়োজন আমাকে বলবেন, আমি দেখাই দিব, হ্যাঁ হ্যাঁ। আমি তো আছি। এটা আপনার আগে হচ্ছে ফন্টে যে কোনো কাজ করতে গেলে আপনার এক্সপান অথবা কে আউটলাইন করতে হবে, এটা মাস্টারলি। হুম এটা করার পরে এই যে গুগলে একটা, আমি এখানে একটা কথা বলি কালারের বিষয়টা, সেটা হইতেছে কি জানেন, এই যে আমরা যে ফ্লায়ার অথবা বিজনেস কার্ড ডিজাইনটা করি, তাই না? জি ভাই। তো এখন আমরা দেখা যায় কি করি, শেপ নেই, দেখা গেল আমি একটা শেপ নিলাম, শেপটার রংটা লাল দিলাম। এখন এই লালের উপরে যদি আমি এমনিতে একটা কালো টেক্সট দেই, দেখেন টেক্সটটা মানে কেমন জানি লাগতেছে। মানে আপনার আমার কনফিডেন্স এখানে যে এই শেপের উপরে লাল কালো টেক্সট হবে নাকি সাদা টেক্সট হবে, এরকম একটা হুম হুম, কনফিডেন্স আপনার আমার উপর। জি ভাই। হ্যাঁ ডিজাইন এরকম একটা কনফিউশন থাকেই যায়। ডিজাইনটা এমন যে আপনি এমনিতেই একটা শেপের উপর কালো অথবা সাদা টেক্সট বসাইতে পারবেন না, কারণ বসালে দেখা যাবে আপনার ডিজাইনটা হবে বাট ডিজাইনটা সুন্দর থাকবে না। তাহলে আমাদের একটা ধারণা থাকতে হবে যে কোন শেপের উপর কোন টেক্সট হবে, সাদা হবে না কালো হবে, তাই না? এটা তো একটা প্রশ্ন থাকে আমাদের। জি ভাই। এরপরে হচ্ছে আরেকটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যেমন ধরেন যদি ফ্লায়ার ডিজাইন করি, মূলত একটা ফ্লায়ার অথবা বিজনেস কার্ডে মূলত 3 থেকে 4টা কালার ব্যবহার হয়, এর বেশি কিন্তু কালার ব্যবহার হয় না। যেমন এরকম 2টা বা 3টা কালার ব্যবহার হয়। সো এখানে আরেকটা বিষয় আছে যে এখানে কিন্তু আপনি এমনিতে একটা কালার ব্যবহার করে ডিজাইন করতে পারবেন না। দেখা গেল আপনি এখানে ব্লু অথবা রেড কালার দিয়ে ডিজাইন করলেন, দেখা গেল ওই ডিজাইনটা আপনার ভালো লাগবে না, দেখা গেল ডিজাইনটা চোখে ধরলো, কেমন জানি লাগবে। তো এখানে কালারের কিছু কম্বিনেশন আছে, সেটা হচ্ছে টেক্সটের ব্যাপারটা বোঝাই। এই দেখেন এখানে এখানে কিছু কালার কোড দেওয়া আছে। তো আমি যদি এই যে করি এই কালারটা দেখেন, এই কালারের উপরে টেক্সটটা হবে হচ্ছে আপনার কালো কালো। আর একটু যদি ডার্ক দেই, কি সাদা দেই, দেখেন এই দেখেন সাদার উপরে কালো হইতেছে। আর একটু এইদিকে যদি দিই, এই দেখেন একদম ডার্ক শেপের উপর টেক্সট হবে কি সাদা। ভাই এখানে কিছু বুঝতে পারলেন আপনারা? জি ভাই বুঝতে পারতেছি, মানে মানে এখানে এখানে কোন শেপ, মানে কোন শেপ বলতে কি কেমন কালারের উপর কেমন টেক্সট হবে, এখান থেকে ধারণা মানে একটা। যেমন এই যে আমি এখানে যে কালারটা পিক করছি, এই কালারটা পিক করছি, তাই না? এই কালারটা আমি যদি কপি করি, দেখবো যে এই কালারের উপরে কোন টেক্সটটা মানায়। এখানে আমি কপি করে কালার কোডটা পেস্ট করে দিলাম, দেন এই দেখেন ওই কালারটা কিন্তু আসছে, তাই না? আর ওই কালারটার উপর সাদা টেক্সট হবে, এই দেখেন এই কালারটার উপর সাদা টেক্সট মানে ভালো মানাবে আর কি, সেটাই ওরা বলতেছে। ওই ওয়েবসাইটটা সেটাই বলতেছে যে এই কালারের উপর আপনার সাদা টেক্সটটা ভালো মানাবে, তাই না ভাইয়া? এই দেখেন একটা জিনিস খেয়াল করেন যে এখানে সাদা টেক্সট ভালো দেখা যাচ্ছে নাকি কালো টেক্সট ভালো দেখা যাচ্ছে, দেখেন তো। কোনটা মানাচ্ছে দেখেন, সাদা না কালো? সাদাটা। তার মানে আপনি এমনিতে একটা টেক্সট ব্যবহার করলে ডিজাইন সুন্দর হবে না। এখানে ওরা বলতেছে যে এই কালারের উপর সাদা টেক্সটটা ব্যবহার করতে হবে, তাহলে দেন ডিজাইনটা সুন্দর হবে।
ঠিক আছে ভাইয়া, এটা কিন্তু আপনার এখান থেকে ধারণা পাবেন যে কালারের কোন কালারের উপর কোন টেক্সট হবে। আচ্ছা, ওয়েবসাইটটা কোনখান থেকে এটাকে ইয়ে করতে হবে, এটা আমি অপশনটা কোথায় পাবো? এটা আমি ভাইয়াকে বলছিলাম যে আমার ধারণা নাই, সো আমি এটা ইউটিউব থেকে খুঁজে পাইছি এই জিনিসটা আর কি, এই জন্য ভাইয়াকে বলছিলাম, এখন ভাইয়াকে। কালারে গিয়ে কালার সিস্টেমে গেলে আমি এটা পাবো? না, এটা হচ্ছে ম্যাটেরিয়াল ডিজাইন। হ্যাঁ হ্যাঁ, বাট এটা অপশনটা কোথা থেকে চালু হবে? ও এটা হচ্ছে ম্যাটেরিয়াল ডিজাইন কালার, দা কালার সিস্টেম। দাঁড়ান, আসলে এটা আমি ইউটিউব থেকে পাইছি। আসলে আপনার ডিজাইন যত সুন্দরই করেন না কেন, কালার যদি ব্যবহার না করতে পারেন ঠিকভাবে, হ্যাঁ, ডিজাইন কিন্তু ভালো দেখাবে না। এখানে এই ওয়েবসাইটে আসার পরে, আচ্ছা আমি নতুন করে এক ওয়েবসাইট ওপেন করি, এটা হচ্ছে তাহলে দেখাতে সুবিধা হবে। হ্যাঁ, পাই গেছি কালার প্যাটার্নটা। পাইছেন কি? পাইছি। সরি, তাহলে দেখানোর দরকার নেই। আর দেখান সমস্যা নেই, আমরা তো পাইনি। ও সরি ভাইয়া, এখানে ওয়েবসাইটে আসার পরে ডিজাইনে ক্লিক করবেন। ডিজাইনে ক্লিক করার পরে দেখবেন যে এখানে হচ্ছে কালার নামে একটা অপশন আছে বাম পাশে। কালারে ক্লিক করার পরে দা কালার সিস্টেম। কালার কিন্তু 3 রকমের, সেটা কি জানেন? প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। ওটা শেখাইছে। আর প্রাইমারি কালার কয়টা কোন তো দেখি? প্রাইমারি কালার 3টে নয় না কয়টা? মূলত কালার কিন্তু 3টা, রেড, ব্লু, ইয়েলো প্রাইমারি। আর প্রাইমারি 3টা থেকে তৈরি হয়েছে আপনার সেকেন্ডারি 3টা। আবার সেকেন্ডারি আর প্রাইমারি মিলে হয়েছে আপনার টারশিয়ারি। কালার ঘুরলে দেখতে পারবেন যে আসলে আপনার কালার নিয়ে গবেষণা আছে এখানে। কালার মূলত 12টা কিন্তু, আর কালার 3 রকমের, এটা দেখতে পাবেন। সো এই ওয়েবসাইটে এখানে আসার পরে দা কালার সিস্টেমে ক্লিক করার পর নিচের দিকে আসবেন। এখানে কালার নিয়ে অনেক ক্লিক করলেই হবে। হ্যাঁ, এই যে প্রাইমারি কালার কি, আমি তো এগুলো ইংলিশ কম পারি, আপনারা একটু পরে দেখিয়েন। প্রাইমারি কালার না? হ্যাঁ, আর সেকেন্ডারি কালার আছে। তারপরে হচ্ছে এখানে ক্লিক, এই লেখার উপরে ক্লিক করতে হবে, কিন্তু লেখার উপরে ক্লিক করার পরে যে রেড মোড, এখানে ক্লিক করবেন। এখানে একটা অ্যানিমেশন পাবেন, মানে ওরা বলতেছে যে কোন টেক্সটের উপরে কিরকম কালার হবে, ওরা অ্যানিমেশন দিয়ে দিচ্ছে। আর এখানে অ্যানিমেশনের ডান পাশে দেখবেন কালার ইউজ এন্ড প্যাটার্ন। এখানে ক্লিক করার পরে একটা অপশন আছে, এই যে উপরে ভাই, উপরের যে উপরে, হ্যাঁ এই যেটা টুলটা ক্লিক করতে হবে। হ্যাঁ, ম্যাটেরিয়াল ডিজাইন প্যাটার্ন টুল। মানে এখানে আপনি কালারের ইয়েগুলো নিতে পারবেন এখান থেকে, যেটা দেখালাম একটু আগে। এই যে মানে আপনি যে কালার কোডটা আছে, ওই কালার কোডটা এখানে বসায় ধারণা পাবেন যে কোন টেক্সটটা হবে এখানে। আর সেকেন্ডারি কালার আছে, আসলে কালার এগুলো আমিও জানি না, সেকেন্ডারি কালার আর প্রাইমারি এগুলো ধারণা নাই, ইউটিউব থেকে যা শিখছি আর কি। এখন হইতেছে আপনি যেমন এই 2টা কালার ইউজ করবেন, এখন আপনি এই কালারের সাথে কোন কালারটা যায়, রেড যায় নাকি অন্য কোনো, সেটা বুঝবেন কিভাবে? এমনিতে একটা কালারের সঙ্গে একটা কালার দিলে তো ডিজাইন সুন্দর হবে না। তাহলে আপনি এই কালারটা ইউজ করতে চান, মনে করুন এই কালারটা ইউজ করবেন, এখন এর সঙ্গে নিচে আরেকটা কালার ইউজ করবেন, সেটা কি কালার দিবেন? তাহলে সেটার জন্য আপনি এখানে আসবেন। এটা হচ্ছে আপনার সেশন কলেজ, এটা একটা ওয়েবসাইট আছে। এখানে ক্লিক করার পরে যদি এই অপশনটা না আসে, তাহলে কি করবেন, এই সার্চে লিখবেন হচ্ছে কালার ক্যালকুলেটর। এই যে কালার ক্যালকুলেটর লিখলে এখানে এটা চলে আসবে। এখানে হচ্ছে 2টা অপশন আছে, আরওয়াইবি এবং আরজিবি মোড। সো আমরা আরজিবি মোডে যদি রাখার পরে আমরা এখানে আমাদের ওই কালার কোডটা বসাবো, পেস্ট করব। করার পর আমরা ওই ডিজাইনে কয়টা কালার নেব, 2টা অথবা 3টা অথবা 4টা কালার নেব। সো আমরা যদি 2টা কালার নেই, তাহলে যদি এদের 2টাই দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। দেখেন এই কালারের সঙ্গে এই ডিজাইন, এই কালারটা যায়, তাহলে ডিজাইনটা সুন্দর হবে। আর যদি পাশাপাশি আরে আমার মাউসটা কি, এটা ক্লিক করলে দেখা যায় যে এই কালারের সঙ্গে এই ডিজাইনটা যায়।
এখন আমি যদি আরো একটা কালার বাড়াইতে পারি, মানে মন চাইলেও 3টা কালার ইউজ করবে আমার ডিজাইনে, তখন এটাতে যদি ক্লিক করি, এই, আর আমার মাউসের মাউসের সমস্যা না সাইড বাড়ি। আসছে এখানে ক্লিক করলে দেখেন, যদি আমি 3টা কালার ইউজ করতে চাই ডিজাইনে, তাহলে এই কালারের সঙ্গে এই 2টা কালার নিলে আমার ডিজাইনটা সুন্দর দেখাবে আর কি, সুন্দর হবে। মানে এখান থেকে ধারণা পাইতেছেন যে আপনার ডিজাইনটা সাপোজ এই মানে 3টা শেপে 3টা কালার ইউজ করবেন। এখন সাপোজ ধরুন এই কালারটা আপনি কনফিডেন্ট আছে এই কালারটা আমি ইউজ করব, এখন বাকি দুইটা কি কালার ইউজ করব, তাহলে আপনি এই কালারটা পেস্ট করে ওইখানে পেস্ট করলে বুঝতে পারবেন যে এই কালারের সঙ্গে এই 2টা কালার দিলে তাহলে ভালো হবে। এখন এই যে 2টা কালারের কোড এখানে আছে, এখানে পেস্ট করে দিলেন, এই যে এটা হয়ে গেল। আরেকটা শেপ যদি থাকে, সাপোজ 3টা শেপ আছে আমার, 3টা শেপে 3 রকম কালার নিব, তাহলে এর পরে কালারটা যদি আমি পেস্ট মানে কপি করে পেস্ট করে দিলাম, এই যে দেখেন এই ডিজাইনগুলো সুন্দর দেখায়। আর সব সময় ব্যবহার করবেন কালারগুলো এখান থেকে, মানে একদম উপর থেকে কালার নেবেন না, সবসময় নিচ থেকে নেবেন, এরকম মিডিয়াম থেকে নেবেন। উপর থেকে নিলে কি হয়, কালারগুলো চোখে ধরে, আর চোখে ধরার মতো ডিজাইন করলে কিন্তু মানে ডিজাইন একটা জিনিসটা পড়তে বেশিক্ষণ মন যাবে না। তারপর টেক্সট বলেন, যে কোনো বলেন, সবসময় মানে সাদা একদম না নিয়ে একদম হালকা এরকম নেবেন, তাহলে যে পড়বে আর কি তার চোখে ধরবে না আর কি। আর চোখে ধরার মতো বেশি করলে বেশিক্ষণ পড়তে মন যাবে না, মানে হালকা মিডিয়াম কালার রাখতে হবে। কালারের এটা গেল, এটা বেশি কিছু নাই। এখানে 4টা ওয়েবসাইট আছে, 4টা না অনেকগুলো ওয়েবসাইট আছে, আমি এখান থেকে ধারণাগুলো পাইছি আর কি। এই যে ম্যাটেরিয়াল আছে, সেশন, কালার, প্যাটার্ন, ব্লগ, বিভিন্ন ওয়েবসাইট আছে। তো কালারের এটা গেল। আর টেক্সটে আমার এখান থেকে অর্ধেক করে আর কি আমরা কালার নিয়ে আলোচনা করলাম। আপন ভাইয়া কি গেছে? ভাইয়া আছে। তো এখন আমরা টাইপ এরিয়া টুলের কাজ দেখবো। টাইপ এরিয়া টুলটা হচ্ছে এমন যে আমি যদি একটা ইলিপস নিলাম, এখানে একটা অপশন, এখানে একটা কথা একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ফিলে কখনো কিন্তু টাইপ নিবে না, সবসময় স্টকে রাখতে হবে, সেটা তো আমরা সবাই জানি। স্টকে রাখার পরে আমরা এখানে হচ্ছে না কে এটা পাথের সাথে ধরতে হবে, পাথের সাথে ধরলে তাহলে লেখা হবে না। তো পাথের সঙ্গে ওই যে তীর চিহ্নের মতো মাথাটা পাথের সাথে লাগান। আচ্ছা ভাই, আপু দেখতেছি, আমি এসব ভুলে গেলাম নাকি? সিলেক্ট করে নেবেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন। তো এটা হচ্ছে কাজ এমন যে আমি ইলিপস ভাইয়া একটা আমার প্রশ্ন ছিল, হ্যাঁ ওই পাথের সাথে না লাগায় এই ফাঁকা জায়গায় লেখা যায় না, বা ওই লেখাটা তারপরে সরাই নিয়ে আসা যায় না পাথের কাছ থেকে? না না, যাবে না, দেখায় আমি দেখতেছি, দাঁড়ান, হবে না, এটা হবে না, ওই পাতের সঙ্গে লাগাইতেই ছিল হবে। না এর আগে ভিতর দিকে যে হ্যাঁ হ্যাঁ,
এই পাতের সঙ্গে এখানে লাগাইতে হবে। দেখেন যখন এখানে দিতেছেন, এই যে একটা এখানে কিছু আসছে না, এখানে কিছু আসতেছে না, এখানে ক্লিক করেন, খেয়াল করেন একটা জিনিস, সেটা হচ্ছে এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু পাথ অপশনও আসতেছে। এরপরে হচ্ছে জুম আউট করলে দেখা যায় জিনিসটা, এই যে এখানে একটা টাইপের একটা অপশন আসতেছে, কিন্তু এই যে লম্বা দাড়ির মতো একটা অপশন আসতেছে, মানে আপনাদের হয়তো দেখা যাচ্ছে না বেশি ক্লিয়ার ভাবে। এখানে ক্লিক করার পরে এই যে আপনার পুরো শেপটা জুড়ে আপনার এই টেক্সটটা নিবে। তো এটা আপনি যে কোনো শেপের মধ্যে টেক্সট রাখতে পারেন, সেটাই এইটুকুই এটা কাজ। আর এরিয়া টুলের কাজ হচ্ছে আপনার দেখা গেল এই টেক্সট, এই পুরো শেপটা জুড়ে আপনি টেক্সট লিখবেন, মানে পুরো শেপের চতুর্পাশে টেক্সট লিখবেন। তাহলে আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করতে পারি শেপের উপর। দেখেন ক্লিক করার পরে টেক্সটটা পুরো শেপ জুড়ে নিয়ে নিল। এখন এখানে কিছু একটা কাজ আছে, সেটা হইতেছে আচ্ছা আমি কিছু টেক্সট আগে ডিলিট করি। এখন আমি এখানে এই শেপটার উপর এই লেখাটা লিখলাম, এখন আমি চাচ্ছি এই লেখাটা নিচের দিকেও বাঁকাইতে। এখন এই লেখাটা নিচের দিকে বাঁকাইতে হলে কি করতে হবে আমাদের, এই শেপ এই লেখাটাকে আমাদের কপি করতে হবে, কপি করে পেস্ট করতে হবে। আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করলাম। করার পরে আমি শিফট চেপে মাউসের লেফট বাটন ক্লিক করে ঘোরাবো। শিফট চাপতেছে এই কারণে সমানভাবে ঘোরানোর জন্য। ঘোরানোর পরে এখানে দেখেন দেখেন টেক্সটটা কি এটা হইলো, উপরেরটা সরে নিচেরটা দেখেন উল্টা গেছে, মানে উল্টা দিকে হয়ে গেল। মানে নিচের মাথাটা উপরের দিকে থাকার কথা, অথচ উপরেরটা নিচের দিকে আসছে, নিচেরটা উপরের দিকে গেছে। এটা আমরা ঘোরাবো কিভাবে? তো এটা আমরা আগে একটু কন্ট্রোল 2 দিয়ে লক করে নেই এবং এটাকে দুইটাই লক হয়ে গেছে, দুইটা তো হওয়ার কথা না, হ্যাঁ হয় না। উপরেরটা কন্ট্রোল 2 দিয়ে লক করছি এবং নিচেরটা সিলেক্ট করব। করার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন, এই যে এখানে একটা হ্যান্ডেল আছে, এটা ধরবেন, ধরে নিচে এই দেখেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে, হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর ভাবে কিন্তু টেক্সটটা ঘুরে গেল। এটা কি বুঝতে পারতেছেন সবাই? বুঝিনি আবার। ধরেন আপনার আবার বলে আপনার উপরের টেক্সটটা ঠিকই আছে, সোজা আছে, এখন নিচের টেক্সটটা আপনি যখন কপি করে নিচের দিকে আনলেন, তখন দেখেন এই যে নিচের টেক্সট গুলো কিন্তু বাঁকা হয়ে গেছে, উল্টা দিকে হয়ে গেছে। এখন এটা আমরা মানে সোজা করবো কিভাবে? তাহলে আগে আমাদের সুবিধার্থে উপরের টেক্সটটাকে আগে কন্ট্রোল 2 দিয়ে লক করব। লক করার পর নিচের টেক্সটটা ধরবো। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, এই পাশে হ্যান্ডেল আছে, এই পাশে হ্যান্ডেল আছে, দেখা যাচ্ছে কি হ্যান্ডেল এখানে দুই পাশে আছে, অতএব এই পাশের এগুলো দিয়ে কিন্তু কাজ হবে না। আপনার বাম পাশে যে একটা হ্যান্ডেল আছে এটা দিয়ে কাজ করতে হবে। এই যে এটা, এই হ্যান্ডেলের মাথায় ধরবেন, ধরে ধরা হয় নাই, মাথায় আরে এই যে এই হ্যান্ডেলের মাথায় ধরে মাঝের দিকে নিয়ে আসবেন, মানে মাঝের দিকে, এই যে মাঝের দিকে নিয়ে আসলে দেখা গেল এই যে টেক্সটটা সুন্দরভাবে সোজা হয়ে গেল। আগে আসলে উল্টার দিকে, এখন কিন্তু উপরের দিকে সোজা হয়ে গেল। কোনটা দেখ ছোট করে এটা ভেতরে যে ঢুকলো ফির আবার ভিতর, হ্যাঁ এটা ভিতরের দিকে ঢুকলো, এটা হচ্ছে আপনি তা তো সমান হলো না, একটা ডিমের ভেতরে একটা ডিমের বাইরে, তাহলে লাভ হলো কি? নিচেরটা বাইরে দিয়ে কিভাবে সোজা করা যাবে? বাইরের দিক দিয়ে সোজা করা যায় না, অপশন আছে বুঝছেন, সেটা হচ্ছে
টাইপ হামিদুল ভাই ওইটাকে যে বাইরে বাইরে নেন তাহলে বাইরে থাকবে। না, এটা অপশন আছে ভাইয়া। হ্যান্ডেলটা এটা আপনার ভিতরে ঢুকে গেছে। এই হ্যান্ডেল এখন এটা বাইরে দিব, বাইরে দিলে তো আবার একটা অপশন আপনি আছে ভাই। এই যে আবার তো ওইরকম হয়ে গেল, এখানে একটু অপশন আছে বুঝছেন? হ্যাঁ, একটা অপশন আছে, আপন মেগা দেখছিলেন তিনি। হ্যাঁ, এটা ওই একটু যে আপনি টেক্সটে ঢুকে টেক্সটের টাইপের এখানে অপশন আছে একটা। আমি এলে বুঝছেন, আমি এরকম আমি এখান থেকে কোনো আমি সবসময় শর্টকাট ব্যবহার করি, তো এই কারণে এইগুলো অতটা মনে থাকে না, সবসময় শর্টকাট ইউজ করি। টেক্সটে ঢুকিয়ে ওখানে আমিও তো মনে হারে গেল আমার। এই যে এখানে আছে অবশ্য টাইপ পাথ অপশন, না, এটা না। এটাও তো না। আমি এখানে মানে টুলবারের কাজ একদমই কম করি, এই কারণে অতটা আপন ভাই একদিন দেখা দিছে এখানে ওই এই যে যে এখানে না আছে, এখানে আছে এই যে টাইপের এখানে ফন্ট স্মার্ট ক্রিয়েট আউটলাইন টাইপ কি এটা কথা। ক্লাস নিতে যায় যদি নিজে না পাই তাহলে তো ছাত্ররা পলাইবে। আচ্ছা ভাই, আপনারা একটু হেল্প করেন, পারেন না তুমি? ভাইয়ারা আপুরা আমারও খুব ভুলে যাইতে আমি আমাদের তো মনে ভাইয়ারাও আমি ওই জন্য তো জিজ্ঞেস করতে আবার যে ভেতরে আমি ঢুকলো কেন, ওই এখানে জন্য না, আমি এখানে মানে এখানে কোনো কাজই করিনি আমি, So, আমি খুঁজে খুঁজে দেখি একটু, মানে করতে তো হবে। আমি কে খুঁজে পারে? রুবেল কই? রুবেল জয় পলক ভাই কাই পারে না, আমার মনে নেই, আমি নাহলে তো বলতাম। এখানে অপশন আছে কি? নাহলে আপন ভাইও ডাক দাও তো, এলা হয়ে যাবে, আটকে গেছি যেহেতু। হ্যাঁ, এখন পাইতেছি ধরতেরি আপন ভাই ডাক দেন। অপশন হরিজন্টাল ভার্টিক্যাল টেক্সট। আর এক নাম্বার তো না আজান দিবে, নামাজ আজান দিলে তো ক্লাস শেষ। আসেন আসেন, ওই যে ভেতরে ঢুকে গেছে। আচ্ছা এই যে ভাইয়া, এখানে এখানে ওইখানেই আছে। কই ভাইয়া? ওই যে নিচের আপনার কোথায় জানি গিয়ে ফাইন্ড পাথ উপরে উপরে নিচে এটা নিচে? আরো নিচে এটা না, এখানে তো এই যে অপশন, আর তো নিচে নাই। আপনার অপশনটা ছিল তো, এখন দেখলাম দাঁড়ান আমি সিলেক্ট করি আগে এটা। হ্যাঁ, সিলেক্ট করলাম, এই যে ও সরি, হ্যাঁ এখন আসছে, এই যে আগের অপশনগুলি তো উপরে উপরে জানে যে টাইপ অন এ পাথ। এই যে এখানে সাব কি জানি, এই যে টাইপ অন পাথ অপশন, হ্যাঁ এটাই তো মনে হয় টাইপ অন। এটা তো ক্লিক করছিলাম একবার, হ্যাঁ দাঁড়ান তো এ হচ্ছে ওই মনে হয়। সেন্টারের জায়গাতে অন্য এক জায়গা অন্য কিছু দাও। এই যে আছে সেন্টারের জায়গা এই দেখেন, এটা কিন্তু সেন্টার হলো একদম মাঝ বরাবর। এখন আমি আবার যদি পাথ এটা দিলে ওখানে ইয়া হবে। ডিসটেন্স ভিতরে গেল, ভেতরে এই যে বাইরে, ওকে এটা দেখি। আমার রে ভাই, আমি এটা নিয়ে কাজ করি, আমি সব সময় প্রায় করি, আমার মনে নেই। আমি আমি সবসময় শর্টকাট ব্যবহার করি, তো এই কারণে এখানকার অপশনগুলো কম মনে থাকে আমার। তাহলে আবার ওয়ান্স মোর একদম ক্লিয়ারলি বোঝা আমার আমি এটা আবার দেখাই দিই। 3-4 দিন থেকে করি না, আমার আবার মনে হারাইছি। কোতাকুতি কম করি করো, ভিডিও হয়। করেন না এটা আমার তো ভালোই লাগতেছে এগুলো মানে ক্লাস নিতে। হ্যাঁ
এই যে এটা আমি নিচের দিকে যদি আমার কখনো টেক্সটের প্রয়োজন হয় তাহলে এটা কপি করলাম, করার পরে এটা কন্ট্রোল শিফট দিয়ে নিচের দিকে ঘুরিয়ে নিলাম। এখন আমি এই টেক্সটটাকে সোজা করব, যেহেতু উল্টা আছে তাহলে আমি উপরটা নড়াচড়া করবে দেখে এই কারণে আমি এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করব। করার পরে এটা সিলেক্ট করব, দুইটাই হয়েছে। এটা সিলেক্ট করার পরে দেখেন ডান পাশে কিন্তু এই দুইটা হ্যান্ডেল দিয়ে কাজ হবে না যত সম্ভব, আপনি এটা দিয়ে কাজ করতে হবে। এই হ্যান্ডেলটা এই পাশে ঘোরাই না নিয়েও করা যায় না? না না না, হবে না। তাহলে যায় কোনটা কিভাবে যায় ভাই? ভাই মেহেদী ভাই একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই দেন কিভাবে যায়। ওই ভাই ওই যে টাইপে যান, টাইপ বলে পাক ওখান থেকে করেন। ও এখান থেকে? আমিদুল ভাই হ্যাঁ আপু বলেন। আচ্ছা লক করে হচ্ছে কন্ট্রোল 2 দিয়ে, আনলক করে কি দিয়ে? কন্ট্রোল 2 দিয়ে লক করে আর কন্ট্রোল আনলক করে, অথবা লেয়ারে গিয়ে কন্ট্রোল অল্টা 2 দিয়ে আনলক করে। কন্ট্রোল অল্টা 2 আমি ক্লিক করে দেন। আমার এটা সিলেক্ট করতে হবে, তাহলে এটা কেটে দেই। এখানে অপশন থাকলে তো আরো ভালো, তাহলে এত কষ্ট করতে হবে না আমাদের। সেটা তো বলতেছি, ডিরেক্ট করা যাওয়ার সম্ভাবনা শর্টকাট কি ব্যবহার করি তো এই কারণে মানে ওই অপশন খুঁজতে অনেক সময় লাগে। সিলেক্ট করলাম পাথ, টাইপ অন পাথ। ও প্রিভিউ করি নাই, ক্লিক করেন। ওটা ইফেক্টে কাজ করা লাগবে না মনে হয়। নিচের গুলো এটাই না, নিচের গুলো তো বাইরে আসতে ঘুরে যাচ্ছে না, এই তো সেটাই। তাহলে ঘুরে নিতে গেলে হয়তো ওটা আপনি ঘুরায় নিলে এটা নিচের আপনি হবে। একটা অপশন শেখাইছিল কি, যেখান থেকে ক্লিক করে আবার এখান থেকে সিলেক্ট করা ওটাই। এখন ক্লিক করেন, ক্লিক করে দেখেন হয় কিনা। না এখানে কি জানেন ভাইয়া, এই অপশন গুলো হচ্ছে আপনার যে বাইরে থাকবে, সেন্টারে থাকবে, ভিতরে থাকবে, সেগুলোই তো এখানে। আর এটা হচ্ছে ইফেক্ট। আপনি এখান থেকে এটা ইজিলি ঘোরা নিলেন, এটা মনে করেন এই যে ঘোরা নিলেন এই যে, আরে উল্টা আপনি এটা ইজিলি ঘোরা নিলেন। এই যে এটা ঘোরা নিলেন পরে আপনি এই যে টাইপ থেকে টাইপ অনে পাতে গিয়ে টাইপ অনে পাথ অপশন থেকে অ্যালাইন টু পাথে গিয়ে আপনি যেটা মন চায় সেন্টার বলেন, তারপরে ভিতরে যেটা মন চায় সেটা করে নিলেন, ওকে দিলেন, তাই না? ইজি হয়ে গেল। এই যে হয়ে গেল, মানে ওই অপশনটা তো এখানে দেখলাম না আমি। কোন অপশন হামিদুল ভাই? ওই যে এই টেক্সটটা যে আপনার ভিতরে থাকে না, মানে উল্টা দিকে থাকে, ওইটা আবার ঘুরায় নেওয়া অপশনটা এটা এখানে তো নাই। এই যে এখানে না, হ্যান্ডেলে তো ওই অপশনটা থাকার কথা। আমি হ্যান্ডেলে দেখাই দিলাম, মানে উনি বলতেছে যে এখানে নাকি আছে, সেটাই বললাম। এটা তো আমি জানি না, ওইখানে নাই অপশনটা থাকে। আপনি দেখেন হ্যান্ডেল ধরে ঘোরাইতে হবে। আমিও তো জানি হ্যান্ডেলেই অপশনটা থাকে। হ্যাঁ, এখন এটার তো কাজ মোটামুটি আপনাদের মানে আপনারা বুঝতে পারতেছেন, তাই না? এখন তো এটার কাজ মনে হয় আর দেখানো লাগবে না। আরে এগুলো তো খুব সিম্পল। ভাই হ্যাঁ, রেক্টেঙ্গেল টুল তো গোলটা নেন, তো গোলটা নেন। নিলাম। তো দেখাই না, একটা বৃত্ত নেন। আচ্ছা ইয়াটা ওটা ফিলটা উঠাই দেন। আচ্ছা এটা আমি ছোট চাচ্ছি, এক স্টেপ ছোট চাচ্ছি। কপি করে পেস্ট করলে একবারে যে হবে কি হবে পাচ্ছি। এক স্টেপ ছোট, হ্যাঁ কন্ট্রোল সি কন্ট্রোল এফ করিয়ে আপনার কোডের এই যে টানি দিয়ে ছোট করতে হবে। হ্যাঁ এই যে এখানে
আপনার এখানে যেমন এই যে এখান থেকে ছোট করতে পারবেন আপনি ইচ্ছা, এই যে 1 পিটি বলেন অথবা 5 পিটি ধরেন, 5 পিক্সেল, আপনি নির্দিষ্ট করে মাপ রাখতে চাচ্ছেন সেটাই তো, তাই না? আপনি কি আগে করে নিলেন, কি করে নিলেন আগে? আপনি যদি সাপোজ ধরেন আপনার মানে কথাটা এমন যে আপনি বলতে চাচ্ছেন যে এটা একটা রেক্টেঙ্গেল, তাই না? এখন আপনি আরেকটা পেস্ট করবেন, হ্যাঁ ওটার থেকে একটু ছোট। মানে একটু ছোট বলতে কি নির্দিষ্ট কোনো মাপে রাখতে চাচ্ছেন, তাই না? হ্যাঁ এখন এটা দেখা গেল আপনি ছোট হলো বড় হলো আপনার মাপের মধ্যে থাকলো না এটা। হ্যাঁ আপনি যদি এর মাপ রাখতে চান তাহলে এটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনি যদি চান যে আমি 200 করব, 200 বাই মানে 300, এই যে আপনি মাপের মধ্যে হয়ে গেল। ওকে ভাইয়া? কন্ট্রোল সি কন্ট্রোল জে? না না না, আপনার এখানে একটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে ফন্ট হবে, আর কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলে মানে কপি হয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। আর এখানে তেমন টাইপের কোনো আর কিছু দেখতেছি না, এখানে বেশি কিছু নাই। আর এখানে তো আরো যে অপশন আছে এগুলো তো এক একটা আলোচনায় আর এখানে তো আমি অর্ধেক করে বাতি দিলাম। এই যে যেমন এখানে একটা অপশন, সুন্দর অপশন আমি পাইছি, এটা হচ্ছে কন্ট্রোল বি দিলে ব্যাকে যাবে। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল সি তারপরে বি। এই যে এটা হচ্ছে এখানে একটা অপশন আছে সাপের মতো আর কি, এটা আমার অনেক ভালো লাগছে। এটা হচ্ছে এই যে এই টেক্সট গুলো এইভাবে যে করা যায় আমি আগে কেন জানতাম না। এই যে অনেক সুন্দর করা যায়। ওগুলো তো টানিয়া ইয়া করা যায় আবার। হ্যাঁ ঠিক আছে। এখন হ্যাঁ বড় করে এখন দেখা গেল আপনার একটা অর্নামেন্ট আছে এইরকম, আমি সেদিন একটা অর্নামেন্টে বসাবো। এখন চিন্তা করলাম কি জানেন, যে আমি টেক্সট তো এইরকম মানে আমি তো টেক্সট এইরকম করতে পারি, বাট এইরকম তো করতে পারি না। এখন অনেক খোঁজাখুঁজি করার পরে অপশনটা মানে পাইছি। এখন আপনার ধরেন আচ্ছা হামিদুল ভাই, হ্যাঁ ওই যে যে টেক্সটটা লিখলেন না, হ্যাঁ এটা একটু ঘুরান তো। কোন দিকে ঘোরাবো? মানে ওইভাবে না কোনো অপশন নাই অন্য কোনো ভাবে ঘোরানোর? এখন যদি আপনি না না আরেকবার বলেন। ভার্টিক্যালি তারপর হচ্ছে হরিজন্টাল একটু ঘুরান তো। ও আচ্ছা দেখাইতেছি। ওটা ট্রান্সফর্মে গিয়ে তো ওটা হচ্ছে আরেকটা আপু বলতেছে, সেটা হচ্ছে যে এটা আপনি হরিজন্টাল হচ্ছে এই দেখ দাঁড়ান 100 হয়েছে তো, এই দেখেন কোন দিক ঘুরতেছে দেখতে পাচ্ছেন। আর যদি হরিজন্টাল দেই দেখেন কোন দিক ঘুরে, এই যে মানে ভার্টিক্যাল দিলে মানে এইদিকে হইতেছে, ওই উপর দিয়ে হবে আপনার, উপরে উপরে নিচে, আর এটা দিলে আপনার হ্যাঁ হ্যাঁ এমন হবে। আর এটা তো চিকন মোটা একদিকে। আপনার এগুলো কখন লাগে জানেন? যেমন আপনি একটা অর্নামেন্টস নিলেন টি শার্টের জন্য অথবা লোগোর জন্য, অর্নামেন্টস গুলোতে এগুলো লাগে। ও অর্নামেন্টস কেন, রিবন। এই যে এই রিবনটা দেখেন, এই যে উপরের রিবনটা, এটা কিন্তু এখানে বাঁকাইতে গেলে এখানে লাগাইতে গেলে আমার কিন্তু ওই টেক্সটটা কনটেক্সট তো আপনার এরকম করতে হবে। হ্যাঁ এই যে সাপের মতো করতে হবে। আর এই রিবন তো ইজিলি বসানো যাবে। ওটা করে দিলে হবে। এই কাজগুলো আমার মানে আমি করতে পারতেছিলাম না, পরে একা একাই এখানে দেখলাম তো অনেক কয়েকটা অপশন আছে। আর এখানে টেক্সট
এই টেক্সট আপনি ওয়াল্টার সেপ যদি এইভাবে ওয়াল্টার সেপ করেন বিভিন্ন রকম হবে। শিফট চাপলে তো এক পাশে হবে, কন্ট্রোল ওয়াল্টার শিফট চাপলে প্রতিটি এটা এক পাশে হবে। এটা আপনি দেখে নেবেন যে আসলে কোনটা দিলে কি হয়। শর্টকাট কি গুলো সবসময় ভালো হয় ডিজাইনের ক্ষেত্রে, ডিজাইন ইজিলি খুব তাড়াতাড়ি করা যায়। আরেকটা হচ্ছে সার্চের বিষয়টা হলো মেইন, সার্চ দিয়ে খুঁজে বের করার ক্ষমতা থাকতে হবে, এটাই হলো মেইন। এই যে এখানে আমি একটা ইয়ে করছি, এখানে একটা আপনার রিবন আছে, এখানে নেই। এই যে এই টেক্সটটা আমি বসাইতে পারতেছিলাম না, এটা ওইরকমই কিন্তু শেপটা, বাট অল্প একটু এরকম রিবনে আপনি ওইরকম টেক্সট বসাতে হবে। আর এই যে এই ভিডিও না, এই ওয়েবসাইট গুলো একটু খেয়াল দেখিয়েন, অনেক কালার সম্পর্কে অনেক ধারণা পাবেন। আর 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 পাথ ফাইন্ডারের কাজ তো অনেক রকম আছে, পাথ ফাইন্ডারের কাজ এটার অনেক কিছু। শেপ বিল্ডারের কাজ শেপ কাটা, বাট পাথ ফাইন্ডারের কাজ শেপ কাটাই, কিন্তু এখানে একটু ভিন্ন রকমের শেপ কাটতে পারবেন বিভিন্ন বিভিন্ন ইয়ে করে। এই যে এটা দিলে এটা হইতেছে, এটা দিলে এটা হইতেছে, এটা দিলে এটা হইতেছে। বিভিন্ন রকম এগুলো অনেক কাজ। আর আর এই যে এখানে একটা ই আছে, আপনার এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে CMYK, আর একটা হচ্ছে RGB। এটা কি জানেন? বি এটা হচ্ছে ব্লু। আপনি যদি একদম একদম ব্লু চান, পারফেক্ট ব্লু চান, সবগুলো 0 করে দিবেন, আর এখানে হচ্ছে 100 করে দিবেন, দেন দেখেন কি হয়, ব্লু কালার চলে আসলো। এখন আপনি যদি রেড চান তাহলে হচ্ছে 0 করে দিবেন রেড, আর এখানে 100 করে দিবেন, দেন দেখেন কি হয়, এই দেখেন লাল চলে আসলো। এরপরে যদি আপনি ইয়েলো কি আছে গ্রিন চান, দেন 0 করে দিবেন, 100 করে দিলেন, দেখেন কি হয়, গ্রিন চলে আসলো। ইজিলি মানে এই কালার গুলো, এটা কিন্তু একদম অরিজিনাল গ্রিন রেড ব্লু, এটা শুধু আপনার ডার্ক। আপনি যদি একটু ইয়ে করতে চান তাহলে এই যে বি এখানে আপনি 100 করে দিবেন, অথবা যেটা দিবেন ডার্ক হয়ে যাবে, মানে অরিজিনাল ব্লুই পাইতেছেন বাট ডার্ক আর একটু ইয়ে।